বিমান প্রস্তুত খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে বিদেশে। বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স দিতে সম্মত হয়েছে চীন। তারা তাকে চীনে নেওয়ারও প্রস্তাব দিয়েছে। তবে খালেদা জিয়ার পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান, তাকে যুক্তরাজ্যে নিতে চান। গত 17 বছর ধরে সেখানে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি। চীন থেকে আসা মেডিকেল টিম খালেদা জিয়ার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ও মেডিকেল নথি দেখে বলছেন, তাকে বিপদমুক্ত করা অসম্ভব নয়। চীনা এয়ার অ্যাম্বুলেন্স যদি পাওয়া যায়, তাহলে মাঝে জ্বালানি নিতে দুবাই বা অন্য কোনো বিমানবন্দরে যাত্রাবিরতি করতে হবে। চলতি বছরের শুরুতে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে সরাসরি লন্ডনে নেওয়া হয়েছিল। সেই সুবিধা এখানে পাওয়া যাবে না। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সোমবার ভোর 3:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের অবস্থা হঠাৎ অবনতি হয়। মেডিকেল বোর্ডের ওই সূত্র বিস্তারিত কিছু জানায়নি। বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতিমধ্যেই ঢাকায় আসতে শুরু করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুকূল হলে তাকে নেওয়া হতে পারে বিদেশে। সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার ইতিমধ্যেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে, যাতে তার নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী SSF মোতায়েন করা হয়েছে। সোমবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, বসুন্ধরায় যে বেসরকারি হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসাধীন, সেখানে নিরাপত্তার দায়িত্ব নিতে SSF সদস্যরা প্রস্তুত রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই হাসপাতালের বাইরে ভিড় করছেন। SSF দায়িত্ব নিলে সেই সুযোগ আর থাকবে না। এভারকেয়ার হাসপাতালের 4র্থ তলার একটি কেবিনে রয়েছেন খালেদা জিয়া। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে রাখা হয়েছে। চীনের 5 সদস্যের একটি চিকিৎসক দল ইতিমধ্যেই ঢাকায় এসেছে। সোমবার রাতে তাদের এভারকেয়ার হাসপাতালে দেখা গেছে। চীনা চিকিৎসকরা কিছু যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন বলে জানা যায়। হাসপাতালের কর্মকর্তারাও বলেছেন তা। বিএনপি নেতারা বলছেন, চীন ও সিঙ্গাপুর থেকে মঙ্গলবার আরও কয়েকজন চিকিৎসকের আসার কথা রয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক বসুন্ধরার ওই বেসরকারি হাসপাতালে এসেছেন, যেখানে সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে আর্থাইট্রিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে সেখানে ভর্তি করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটময়। এরপরে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়ে বিবৃতি দিতে থাকেন। দেশি বিদেশি চিকিৎসকরা সোমবার রাতে যখন খালেদা জিয়ার পরিস্থিতি পর্যালোচনা করছিলেন, বিএনপির শীর্ষ নেতারা তখন গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি বৈঠক করছিলেন। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানান, তারেক রহমান ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তার জন্য শীঘ্রই নতুন বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করা হবে বলে আশা করছেন। আল্লাহ যেন খালেদা জিয়াকে সুস্থ করে দেন, আমিন। দর্শক, খালেদা জিয়ার সুস্থতা চেয়ে থাকলে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। বেগম খালেদা জিয়ার সর্বশেষ খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।